আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাধ্য হয়ে আজকে আসলে আমাদের শাকের জমিটাতে পানি নিতে হলো আর কি। তো যদিও চতুর্দিকে জমি ধানের জমি ছিল, কিন্তু ধানের জমি আসলে ভেজিয়ে তারপরে আমাকে পানি নিতে হচ্ছে। আসলে পানি না নেওয়ার কারণে আমার শাকের জমিগুলো অলরেডি নষ্ট হয়ে যাওয়ার পথে। আসলে পানিটা খুব জরুরি হয়ে পড়ছে। যদিও আবহাওয়া অধিদপ্তর বলছিল আসলে 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ এই 3 দিন আসলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। এই জন্য আমি আসলে মানে পানি নিতে বিরত থাকছিলাম, কিন্তু পরবর্তীতে দেখা গেলো যে ডেট পার হয়ে গেছে, কিন্তু পানি না নেওয়ার কারণে আমার ধনিয়া পাতাগুলো মানে কোনোভাবেই গজাইতেছে না আর কি। তো প্রচুর পরিমাণে মাটি শুকিয়ে গেছে, যার কারণে শাক এবং ধনিয়া পাতা কোনোটাই বৃদ্ধি হচ্ছে না। তো এই যে এই জমিটা আসলে ধানের জমিটা ভিজে তারপরে পানি নিতে হচ্ছে আর কি, যে দেখেন। তো মোটামুটি পানিটা নিতেছি আর কি। তো বেশি পানি নেব না, যদিও শাকের জমি বেশি পানি নেওয়া যাবে না, শুধুমাত্র গোড়ায় গোড়ায় মানে গাছের গোড়ায় গোড়ায় পানি হলেই তখনই আমি বদ্ধ করে দেবো। এদিকে আসলে আমাদের মূলার জমিটাতে দেখেন, মূলা যেটুকু দিয়েছিলাম সেই মূলার গাছগুলোতে প্রচুর পরিমাণে ছত্রাকের আক্রমণ হয়েছে। এই ছত্রাকের কারণে মূলার যে পাতাগুলো আছে সেই পাতাগুলো সবগুলো পচে যাচ্ছে আর কি। তো যদি এই ছত্রাক দমন না করি তাহলে পুরো মূলার গাছগুলো নষ্ট হয়ে যাবে। এজন্য নইন আসলে নইন একটা ছত্রাকনাশক, এটা হচ্ছে কার্বন ডাইজিং এবং ম্যানকোজেব গ্রুপের একটা ঔষধ আর কি। এটা ভালো মানের ঔষধ। এই নইন দিয়ে পুরো মূলার জমিটা এখন স্প্রে করে দেবো আর কি। পানি পাশাপাশি এটা দিয়ে স্প্রে করে দিতেছি, যে দেখেন। তো পুরোপুরি জমিটা স্প্রে করে দেবো না, শুধুমাত্র যে মূলার যে মানে যেখানে ছত্রাক ধরেছে তো সেইখানে স্প্রে করে দিতেছি। তো আসলে সময় মতো যে কোনো কিছু করেন না করো, আর সময় মতো সময়ের কাজ সময়ের মতো করলে তাহলে অবশ্যই ভালো মুনাফা বা ভালো ফল পাওয়া যায় আসলে। যদিও যদি আপনি একটু দেরি করেন তাহলে এখান থেকে আপনার লাভের থেকে ক্ষতিটাই বেশি হবে। তো এই জন্য পুরো জমিটাকে সুন্দর করে স্প্রে করে দিয়েছি, যেহেতু মূলার শাক এখনও মানে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, যদিও কেবলমাত্র 2 থেকে আড়াই পাতা হয়েছে বা 3 পাতা হয়েছে। তো এজন্য স্প্রে করে দিতেছি, পাশাপাশি এদিকে পানি চলে আসতেছে, পানি দিতেছি আর কি। তো সবাই দোয়া করবেন আমার এই শাকের যে জমিটা আছে সেই জমিটা থেকে আমি যেন ভালো একটা মুনাফা অর্জন করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।